আপনি কিভাবে এটা বুঝতে পারবেন এবং কী জাতীয় খাবার-দাবার বা জীবনযাত্রার পরিবর্তন আনলে কমে যাওয়া যৌন রসকে আপনি আবার বৃদ্ধি করতে পারবেন? ওই সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা হবে আজকে ওই ভিডিওতে। আমি ইদানিং পেজের ভিতরে অনেকেরই কমেন্ট এবং ইনবক্স মেসেজ পাচ্ছি। টেস্টোস্টেরন জিনিসটা আসলে কী? এটা শরীরের ভিতরে কোথায় থেকে উৎপন্ন হয় এবং কিভাবে এটা কাজ করে এবং এটাকে কিভাবে বাড়ানো যায়? ওই বিষয়গুলো নিয়ে ঘন ঘন কোশ্চেন করতে আসেন। বারবার সকলকে আলাদা আলাদা রিপ্লাই দেওয়া থেকে ভাবলাম ভিডিওর মাধ্যমে একটু খোলামেলা আলোচনা করি। ৫ থেকে ১০ মিনিট সময় লাগলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করা যায় আপনার ভবিষ্যৎ জীবনটি এতে হাস্যোজ্জ্বল হতে পারে। আমরা প্রথমে জানি যে টেস্টোস্টেরনটা আসলে আমাদের শরীরে আসে কোথায় থেকে? এটা তৈরি হবার জন্য আমাদের ব্রেন, কিডনির উপরে একটি গ্রন্থি এবং অন্ডকোষ ওই সবগুলো জায়গায় কিন্তু দায়ী আছে। অর্থাৎ কোনো একটি জায়গাতে যদি আপনার সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি স্বাভাবিকের চেয়ে কম টেস্টোস্টেরন হরমোন নিয়ে জীবনযাপন করবেন। তো এই টেস্টোস্টেরন হরমোনটি আসলে আমাদের শরীরের ভিতরে যে বিভিন্ন রকম রস রয়েছে এমনই একটি রস যেটি কিনা জন্মের পর আমি পুরুষ হব নাকি মেয়ে হব ওই বিষয়গুলো ডিটারমেন্ট করে এবং এটার কারণেই কিন্তু বয়ঃসন্ধিকালে বাচ্চাদের ভিতরে যে একটা পরিবর্তন আসা শুরু হয়, অর্থাৎ ওই রসের প্রভাবে তার উচ্চতা বৃদ্ধি হওয়া, গোপনাঙ্গের গঠন বড় হওয়া, এমনকি গলার স্বর যে বসে আসা, বগলে এবং গোপনাঙ্গের উপরে চুল আসা, ওই যাবতীয় বিষয়গুলোই কিন্তু ওই রসটির মাধ্যমে হয়ে থাকে এবং এটি গঠনতভাবে চর্বি দিয়ে তৈরি হয় এবং যেটাকে আমরা অ্যাড্রেনাল বা অ্যান্ড্রোজেন অর্থাৎ অ্যান্ড্রোজেন জাতীয় যে সকল টেস্টোস্টেরন জাতীয় হরমোন রয়েছে, মেডিকেল ভাষায় আমরা বলে থাকি এই জাতীয় একটা ক্যাটাগরি, এটা যৌন রস। তো যে কথা বলিলাম যে আমাদের ওই শরীরে কিন্তু বিভিন্ন অংশের একটা কর্ম সিগন্যালের পরিবর্তে যে ওই রসটা তৈরি হয় যার পিছনে আমাদের ব্রেন, কিডনির উপরে একটি গ্রন্থি, অ্যাড্রেনাল গ্ল্যান্ড এবং আমাদের অন্ডকোষ সবগুলোই কিন্তু দায়ী আছে। এবং আমাদের ভিতরে একটা ভুল ধারণা আছে যে ওই পুরুষদের যৌন রস মেয়েদের শরীর থাকে না। এটা আসলে সম্পূর্ণরূপে ভুল ধারণা, কারণ পুরুষদের ওই যৌন রসটা কিন্তু মেয়েদের শরীরে থাকে, কিন্তু এটা পরিমাণে কম থাকে। ঠিক একইভাবে কিন্তু মেয়েদের যে সকল যৌন রস রয়েছে, স্ট্রোজেন বা প্রজেস্টেরন, এগুলো কিন্তু পুরুষদের শরীরে থাকে কিন্তু পরিমাণটা কম থাকে। তাহলে আসুন আমরা জেনে নিই কীভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে যে টেস্টোস্টেরনটি কমে আছে, এটা লক্ষণগুলো কী কী থাকতে পারে। প্রথমে যে আপনি লক্ষণটি খেয়াল করবেন সেটি হচ্ছে আপনার ভিতরে দেখবেন যে একটা খারাপ লাগা কাজ করবে, দুর্বলতা আসবে, মনের ভিতরে যে একটা জোর থাকে, একটা শক্তি থাকে, ওই জিনিসটা থাকবে না। আপনি যে কোনো কিছুর ভিতরে মনোনিবেশ করবেন, আপনি যে একটা মনোযোগের সঙ্গে কাজ করবেন, ওই জিনিসগুলো কমে আসবে। আপনার ঘুমটা ভালো হবে না, শরীরের মাংসের যে ঘনত্ব আছে এগুলো কমে যাবে, মাংসের ভিতরে দুর্বলতা লাগবে, হাড়ের ভিতরে ব্যথা হতে পারে এবং এগুলো আপনার সাধারণ জীবনযাত্রার পাশাপাশি যৌন জীবনে আপনার যে প্রভাবগুলো আসবে তার ভিতরে একটি থাকবে। আপনার একবার সহবাসের পরে আর দ্বিতীয়বার সহবাস করতে ইচ্ছা করবে না। হয়তো ১ দিন ২ দিন চলে যাবে। এরপরে আবার আপনার ভিতরে যখন ওই যৌন রসটা ফুলফুলি হবে তখন আবার আপনার ভিতরে মানসিক আসক্তিটা আসবে। এছাড়া উত্থানজনিত সমস্যা, সময়ের সমস্যা, এগুলো কিন্তু আপনার ভিতরে দেখা দিতে পারে। তো ওই জাতীয় লক্ষণগুলো যদি আপনার ভিতরে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সচেতন হতে হবে। আপনার যৌন রসের পরিমাণ কত আছে সেটা আপনাকে জানতে হবে। এই টেস্টোস্টেরনের পয়েন্টটি কিন্তু বয়স ভিত্তিতে বিভিন্ন রকম হতে পারে। অর্থাৎ একজন ১৮ বছর বয়সের ক্ষেত্রে যদি
টেস্টোস্টেরনের পয়েন্ট 10 থেকে 12 থাকে, একজন 40 বছর বয়সী পুরুষের ক্ষেত্রে কিন্তু 10 থেকে 12টা স্বাভাবিক নয়। সেক্ষেত্রে যদি তার 5 থেকে 6 পয়েন্ট পর্যন্ত থাকে, এতেই কিন্তু আমরা অনেক খুশি হই। বিশেষ করে দেখা গেছে যে বিভিন্ন গবেষণাতে বাইরের দেশগুলোতে, ইংল্যান্ড, আমেরিকা এবং জায়গাতে বয়স 35 ক্রস করলে এরপর থেকে কিন্তু আস্তে আস্তে ওই রসের পরিমাণটা শরীরে তৈরি করাটা কমিয়ে ফেলে। অর্থাৎ আপনি যত বয়সের দিক থেকে এগিয়ে যাবেন, বার্ধক্যের কাছাকাছি যাবেন, আপনার ভিতরে কিন্তু ওই রসের পরিমাণটা তত কমতে থাকবে এবং বয়ঃসন্ধিকালের সময় কিন্তু এই রসটার পরিমাণ সর্বোচ্চ লেভেল থাকে। এ কারণে আমাদের ভিতরে যৌন জীবনের হতাশা তৈরি হয়। দেখা যায় যারা বিয়ে করতে বেশি দেরি করে ফেলে, ওই বয়সের মানুষদের ভিতরে কিন্তু ওই হতাশাটা বেশি দেখা যায়। এ কারণে অল্প বয়সে বিয়ে শাদী করাই, অর্থাৎ প্রাপ্তবয়স্ক হওয়ার সঙ্গে সঙ্গে বিয়ে শাদী করাটাই কিন্তু আমরা নিজেরাই প্রমোট করি। তো এ কারণে যদি আপনার ভিতরে বয়স বৃদ্ধির কারণে যৌন রসের ঘাটতি দেখা দেয়, সেটা কিন্তু আপনি কখনোই 100তে 100 ফিল আপ করতে পারবে না। তবে পরবর্তী যে সকল উপায়গুলো কথা আমি এখন বলবো, সেগুলো কিন্তু আপনাকে সহায়তা করবে। প্রথমে আমরা আসি আমাদের ঘুমের বিষয়। আপনার ভিতরে যদি উদ্বিগ্নতা, অস্থিরতা থাকে, ঘুমের ঘাটতি থাকে, সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক আপনার শরীরে একটা খারাপ রস, কর্টিসল নামক রস বৃদ্ধি পাবে। সেটা কিন্তু আপনাকে ওই যৌন রসের কার্যক্ষমতা, তৈরি হওয়ার ক্ষমতা, টেস্টোস্টেরনের ঘনত্ব ও সবগুলোই কিন্তু কমিয়ে নিয়ে আসবে। অর্থাৎ দুটার ভিতরে একটা প্লাস মাইনাস সম্পর্কে আপনি সহজেই ধরে নিতে পারেন। যদি আপনার কোর্টিসল লেভেল বাড়তে থাকে, আপনার টেস্টোস্টেরন লেভেল আপনি কমতে থাকবে। তো এ কারণে আমরা যদি প্রপার ঘুম নিশ্চিত করতে পারি, প্রতি রাতে অন্তত পক্ষে 7 থেকে 8 ঘন্টা, এবং এটা যদি দ্রুত ঘুমিয়ে আমরা দ্রুত উঠতে পারি, সেক্ষেত্রে কিন্তু আপনার কর্টিসলের মাত্রাটা আপনার নিয়ন্ত্রণের ভিতরে থাকবে। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে ডিপ ব্রিদিং এক্সারসাইজ। তো ওই ডিপ ব্রিদিং এক্সারসাইজটা কিন্তু জিনিস, আসলে এটাকে মেডিকেল সায়েন্সে ভাষাতে বলা হয় মধ্য সেদার ব্যায়াম। মধ্যতা অর্থাৎ ডায়াফ্রাম, যেটা আমাদের বুক এবং পেটের মাঝখানে থাকে, খুব একটা শক্তিশালী মাংসপেশি। যখন আমরা পেটটা ফুলিয়ে শ্বাস নিই, তখন কিন্তু ওই ডায়াফ্রামটা নিচের দিকে নেমে ফুসফুসকে সর্বোচ্চ জায়গা করে দিতে পারে। অর্থাৎ ব্যায়ামের ক্ষেত্রে আমরা আইদার বুকে ফুলিয়ে অথবা পেট ফুলিয়ে শ্বাস নিতে পারি, অথবা বুক থেকে পেট দুটি ফুলিয়ে শ্বাস নিতে পারি। সেক্ষেত্রে দেখা গেছে যদি আপনি স্কোয়ার ব্রিথিং করেন, অর্থাৎ আপনি 4 সেকেন্ড ধরে আপনার পেটটাকে সর্বোচ্চ পরিমাণে ফুলিয়ে শ্বাসটা টানবেন, এর পরিবর্তিতে আপনি 4 সেকেন্ড সময় ওই শ্বাসটা ভিতরে ধরে রাখবেন, এবং এর পরিবর্তিতে 4 সেকেন্ড ধরে আপনি শ্বাসটা মুখটাকে গোল করে বের করবেন। অর্থাৎ এইভাবে, এবং পরবর্তী শ্বাস নেবার আগে আবার আপনি 4 সেকেন্ড গ্যাপ দিবেন। অর্থাৎ আপনার ওই পুরো একটা চক্রই কমপ্লিট করতে 16 সেকেন্ড করে সময় লাগবে। এভাবে যদি আপনি 5 থেকে 10 বার একে বসাতে ডিপ ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন, এটাই কিন্তু আপনার শরীরে কোলেস্টেরলকে কমাবে, টেস্টোস্টেরন ও যৌন রস সেটাকে বাড়াবে। এমনকি আপনার সহবাসের সময় বৃদ্ধি করতে কিন্তু এই ব্যায়ামটি খুবই কার্যকরী, যেখানে আপনার কোনো রকমের টাকা পয়সা খরচ হচ্ছে না, কোনো ডাক্তার পরামর্শের প্রয়োজন হচ্ছে না। তো তাহলে দ্বিতীয় যে বিষয়টির কথা আমরা বললাম, সেটা হচ্ছে ডিপ ব্রিদিং এক্সারসাইজ, অর্থাৎ ডায়াফ্রাগমেটিক ব্রিদিং। এর পরিবর্তে আপনার কাজে আসবে শরীরচর্চা। শরীরচর্চার ভিতরে যত রকম শরীরচর্চা আছে, যেই জাতীয় এক্সারসাইজে ওজন বহন করা হয়, অর্থাৎ আপনি ওজন দিয়ে ব্যায়াম করবেন, সেগুলোর জিমের ভিতরে করা হয়। সেটা ডাম্বেল হতে পারে অথবা কোনো ক্রোশপুল বার হতে পারে। তো ওই জাতীয় যন্ত্রপাতি দিয়ে যখন ব্যায়ামটা করা হয়, সেটা কিন্তু আপনার জন্য সবথেকে বেশি টেস্টোস্টেরন বুস্টিংয়ের
ইফেক্টটা রাখে। কিন্তু যদি আপনার কাছে ওই সুযোগ সুবিধা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি উঠবস করতে পারবেন। সেটা আপনাকে ফ্রিতে বেনিফিট দিবে। ওই উঠবসটা অন্ততপক্ষে ৫ থেকে ১০ বার করাবার অভ্যাস করবে এবং প্রতি ওয়াক্ত নামাজের পর যদি আপনি করেন, তাহলে কিন্তু আপনার সারাদিন যে ৫০ বার উঠবস করাবার প্রয়োজন, সেটা কিন্তু ফিল হয়ে যায়। তো প্রথম দিকে এত বেশি এক্সারসাইজ না করে এটাকে আস্তে আস্তে আপনি সামনের দিকে আগাতে পারেন। প্রথম দিন ১০ বার, পরের ২০ বার, এভাবে আস্তে আস্তে ৫০ বারে নিয়ে যেতে পারেন। এই ব্যায়ামটি কিন্তু আমি নিজেও আমার জীবনে প্রয়োগ করি। এই কারণে যে শুধুমাত্র আপনার যৌন জীবনে উন্নতি হবে তা নয়, আপনার ভিতরে হার্ট অ্যাটাক, স্ট্রোক এগুলো যেমন ঝুঁকি কমবে, আপনার যদি ডায়াবেটিস থাকে সেটাও নিয়ন্ত্রণ থাকবে এবং যে পন্ডেডাল আটারি অর্থাৎ যে রক্তনালীর মাধ্যমে আমাদের গোপনাঙ্গ এবং অন্ডকোষের রক্ত পৌঁছায় এবং এদের ভিতরে পুষ্টি যায়, ওই রক্তনালী কিন্তু সংকোচন প্রসারণ হবে এবং আপনার গোপনাঙ্গ এবং অন্ডকোষের রক্ত চলাচল আরও ভালো হবে। এটাই কিন্তু আপনাকে একটা অতিরিক্ত বেনিফিট দিবে। আপনার শরীরে টেস্টোস্টেরন পরিমাণ ঘাটতি থাকলে সেটাকে বৃদ্ধি করাবার জন্য এবং খাবার দাবারের বিষয় যদি আমরা আসি, তাহলে সেক্ষেত্রে দুধ, ডিম, কলা, ঘি এবং ডিমের কুসুম এর পাশাপাশি বাদাম যদি আপনার সামর্থ্য থাকে, সেক্ষেত্রে এক্সট্রা ভার্জিন ও অলিভ অয়েল রয়েছে। এই তেলটি কিন্তু আপনার জন্য বিশেষভাবে উপকারী। যদি ওই সব কিছু আপনি খুবই দুর্বলের বাজারে কেনার সামর্থ্য না থাকে, সেক্ষেত্রে সবথেকে কম পয়সার সবথেকে বেশি বেনিফিট দিতে পারে আপনার জন্য পেঁয়াজ কুচি। ৭০ কেজি ওজনের জন্য ১ চা চামচ পেঁয়াজ কুচি যদি আপনি সকাল খেতে পারেন খালি পেটে মধু দিয়ে, এটাই কিন্তু আপনার জন্য যথেষ্ট হতে পারে। আর একটি খুব সহজ একদম বিনামূল্যের চিকিৎসা পদ্ধতি হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডিটি কিন্তু আপনার মুখমণ্ডলের জন্য খুবই ক্ষতিকর, কারণ এর ভিতরে আল্ট্রা ভায়োলেট রশ্মি থাকে। তবে এর উপকার যদি আপনি পেতে চান, তাহলে আপনাকে পদ্ধতি অবলম্বন করতে হবে এবং সেটি